কৃষিক্ষেত্রে দুষ্কৃতী তাণ্ডব, জনৈক বিকাশ সরকারের বেগুন ক্ষেত অবলীলায় ধ্বংস, আর্তনাদ কৃষক পরিবারের, ব্যবস্থা গ্রহণের দাবি। কিছুদিন পরপরই কল্যাণপুর থানার অন্তর্গত দক্ষিণ গিলাতুলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকারের কৃষিক্ষেতগুলোর মধ্যে দুষ্কৃতিকারীদের আক্রমণ সংঘটিত হয়। বিশেষ করে রাতের আধারে একদল দুষ্কৃতিকারী কখনো বা ফলন্ত কৃষিক্ষেতগুলো কেটে দেয় অথবা বিভিন্ন প্রকারের কীটনাশক ঔষধ প্রয়োগ করে রীতিমতো ধ্বংসলীলা সংঘটিত করে। ইতিপূর্বে এরকম একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ পর্যন্ত করা হয়েছে, কিন্তু দুষ্কৃতিকারীরা বরাবরই থাকছে পর্দার আড়ালে। এবার দক্ষিণ গিলাতুলি গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকার শান্তিপুর এলাকার খোয়াই নদী সন্নিহিত বিকাশ সরকারের বেগুন খেতে একই প্রকার তাণ্ডব লীলা সংঘটিত হয়। খবর সংগ্রহ করতে গিয়ে দেখা গেছে ফলন্ত সবেমাত্র বেগুন একটা দুটো করে আসতে শুরু করেছিল, এই গাছগুলো রীতিমতো পুড়ে গেছে। সংশ্লিষ্ট প্রতিবেদকের সাথে কথা বলার সময় কৃষিক্ষেতের মালিক বিকাশবাবু রীতিমতো আর্তনাদ করতে করতে দাবি করেন কিছুদিন আগে বন্যায় সর্বশান্ত হয়েছিলেন, আর এবার ধার দেনা করে এই বেগুন খেতে চাষ করে আশা করছিলেন হয়তোবা সঠিকভাবে ফিরে আসবেন। তবে ওনার যাবতীয় আশায় গুড়ে বালি। পাশাপাশি পুলিশ প্রশাসন যাতে এই ক্ষেত্রে সদর্থক ভূমিকা গ্রহণ করে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি প্রদান করে, সেই দাবি ক্ষতিগ্রস্ত কৃষক বিকাশ সরকারের। ব্যুরো রিপোর্ট, খবর 24। বলতে আমার এই 5 ঘন্টা খেতে বাইগন আর কি, বাইগনটা আজকা 4-5 দিন আগে আমি 2 কেজি বাইগন বাজার যাত্রা করছি। যাত্রা করার পরে আমি কালকে পরশুদিন 60টা আনছি পরে আমি ক্ষেতটা 60 দেবো। এরপর তো হঠাৎ করে আমি আইছি তাই না গাছ কাটে ওই আমার পাশে ক্ষেত, তে আয়া দি ক্ষেতের গেটটা খোলা, আমি বাই দেখা দাও ক্ষেতটা কিমতর লাগে। এরপর দাইলে ডাক্কে আনলাম, ওই সোনো আমার ডাক্কে আনলাম, সোনো কি দেখালো তো জলটা দিয়া দেখ উমা। এরপর সেক্টর অফিসে গেলাম, আয়া এরাও কইল তে আমি আমরা উদিত দাদা সারের দোকান তাই নাও কইল কইছে গাছের ওষুধ দিছে, পুরাটা গাছের ওষুধ না গুড়া পচা ওষুধ দিছে, মানে পুরাটা স্প্রে করিয়া দিছে। কোন এলাকা এটা? এটা দক্ষিণ গিলাতুলি শান্তিপাড়া। কি নাম আপনার? আমার নাম বিকাশ সরকার। আচ্ছা, এই আপনাদের এলাকাতে এরকম ঘটনা আগে হয়েছে? আগে হয়েছে মানে ইয়ানো কয়েকটা ফুলাবান আছে, রাত 10টা-11টা পর্যন্ত ইয়ান একটা আড্ডা জমে, বুঝলি? এই আড্ডাটা থেকে সবকিছু সৃষ্টি হইতে আছে। কি এর আড্ডা এটা? এটা ফুলাবান মানে অনেক কিছু মানে এটি আগে 2 নম্বর ব্যবসা করতো, এরপর থেকে একটা আড্ডা জমে। মানে আমার লগে কালী পূজার আগের থেকে আমার লগে একজন আছে, তাই আমার অনেক বহা বাধ্য করছে পরে তো আমি কিছু কইছি না, কয়েকজনে জানাই রাখছে, আমার কাছে জানাইছি, ও দেখ কিছু করিনি। ওই হঠাৎ করে গাছ ওষুধ দিয়ে আমার ক্ষেত্রে মারলেছে। কৃষক হিসেবে আপনার কিরকম ক্ষয়ক্ষতি হইলো? ক্ষয়ক্ষতি মানে 1 লাখ টাকা ব্যস্ত মিলে গেছে, আর আধা কানি গাছ সই কেটে চালাইছে। আপনি ওই টেস্ট নিয়েছিলেন, আমি থানাতে ইয়ে করছি না, আমি লিখিতভাবে আমি নামে নিশানে আমি দেবো। কয়জনের বিরুদ্ধে অভিযোগ? 3 জনের নামে দেবো। প্রমাণ আছে নি আপনার কাছে? প্রমাণ মোটামুটি আছে আমার কাছে। এখন মানে কি চান এই ব্যাপারটা? আমি এখন চাই মানে যতটি কৃষকের ক্ষতি করছে এর আজমনে এই কৃষকের প্রতিটা ক্ষতি দিব, আর এই ফারাত থেকে উঠতে দিব। পুলিশ কি কইছে? পুলিশ কইছে আজকে আইব, নিতাই বল আসলো, তাইনের কাছে গেছিলাম, তাইনে ফোন করা হয়েছে, তাইনেও কইছে আইব, আইলে এর কথা ঠিক আছে আইলে আমি লিখিত ভাবে দিয়া দেব। আপনি কি আপনার বাড়ির কোনো অনুষ্ঠানে মাছ অর্ডার করতে চান, কিংবা বাড়ির অনুষ্ঠানে কাজের চাপে বেরোতে পারছেন না, কিংবা বুঝছেন না কোথা থেকে মাছ অর্ডার করবেন? তাহলে আপনার জন্য চলে এসেছে জয়গুরু ফিশ সেন্টার। এখানে জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ে, যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনার পছন্দের মাছের অর্ডার দেওয়া হয়। তাহলে আর দেরি কেন? আজই অর্ডার করে ফেলুন। আমাদের ঠিকানা কল্যাণপুর বাজার, খোয়াই, ত্রিপুরা।